বাংলাদেশ জাতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে দলের ভরসায় প্রতীক হিসেবে থাকা পঞ্চপাণ্ডবের যুগ কার্যত শেষের পথে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। মাশরাফি বিন মর্তুজাও সরে গেছেন আরও আগেই। আর সাকিব আল হাসান এখন ক্রিকেটের বাইরের ব্যস্ততায় জাতীয় দলের জার্সিতে অনিয়মিত। এই পালাবদলের সময়ে বাংলাদেশ ক্রিকেটের নতুন পথ চলার দায়িত্ব এসে পড়েছে তরুণ কিন্তু অভিজ্ঞ ক্রিকেটারদের কাঁধে। তাদের মধ্যে অন্যতম মেহেদী হাসান মিরাজ। 2016 সালে অভিষেকের পর থেকেই নিজের দক্ষতা দিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। ব্যাটে বলে কার্যকরী পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্ব গুণও দেখিয়েছেন তিনি। আর এবার দলের সিনিয়রদের রেখে যাওয়া জায়গা থেকেই বাংলাদেশ ক্রিকেটকে আরো এক ধাপ এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ মিরাজ। শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, প্রত্যেক খেলোয়াড়েরই একসময় সরে যেতে হয়। আমাদের সিনিয়ররা দেশের ক্রিকেটকে একটা অবস্থানে নিয়ে এসেছেন। এখন আমাদের কাজ দলকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু শুধু উন্নতি করাই নয়, ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন এই টাইগার অলরাউন্ডার। তিনি বলেন, আমরা এখনো কোনো বড় টুর্নামেন্টের ট্রফি জিততে পারিনি, তাই আমাদের লক্ষ্য থাকবে অন্তত একটি বড় শিরোপা জয় করা। এটা আমাদের প্রজন্মের জন্য বিশাল একটা অর্জন হবে। বিশ্বকাপের মতো আসরে ভালো করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্বও তুলে ধরেন মিরাজ। তিনি বলেন, 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা করতে হবে। ক্রিকেটারদের যথেষ্ট সুযোগ দিতে হবে যেন তারা নিজেদের গড়ে তুলতে পারে। যদি বিশ্বকাপের মাত্র 2 থেকে 3 মাস আগে প্রস্তুতি শুরু করি তাহলে ভালো করা কঠিন হবে, কিন্তু এখন থেকেই দল গুছিয়ে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু করা সম্ভব।